আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনা। আপনারা জানেন বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি বড় সমস্যা দীর্ঘদিন ধরে। সাম্প্রতিককালে সেটি আরও বড় আকার নিয়েছে এবং প্রায় ৬ লাখ টাকার কাছাকাছি, ৬ লাখ কোটি টাকার কাছাকাছি আমাদের খেলাপি ঋণ। একদিকে জাতীয় বাজেট ৯.৫ লাখ কোটি টাকা, অথচ ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা। ঠিক এই বাস্তবতায় হঠাৎ করে দেখা গেল যে ২৪টি ব্যাংকের খেলাপি ঋণ রাতারাতি কমে গেছে। কি করে কমলো? এটা কি স্বস্তি নাকি হিসাবের কারসাজি? সেই আলোচনাটাই করতে চাই। আমি সৈয়দ ইশতিয়াক রেজা। বাংলাদেশের ব্যাংকিং খাতকে অর্থনীতির লাইফলাইন বলা হয় এবং মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫,৮৮,০০০ কোটি টাকারও বেশি। অর্থাৎ মোট ঋণের ৩২ ভাগের বেশি হলো খেলাপি ঋণ। এই পরিস্থিতি দেশের ব্যাংকিং খাতের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক। কিন্তু হঠাৎ করে দেখা গেল ২৪টি ব্যাংকের খেলাপি ঋণ কমে গেছে এবং তারা কিভাবে এটা সক্ষম হয়েছে? এটি মূলত ঋণ আদায়ের ফল নয়। অধিকাংশ ক্ষেত্রে যেটা করেছে রিশিডিউলিং, ঋণ তফসিলীকরণ করা হয়েছে এবং এতে করে ঋণের পরিমাণ কম দেখানো হচ্ছে। বিষয়টি হলো অঙ্কে মেলানো, অর্থাৎ শুভঙ্করের ফাঁকি আছে এর ভিতরে। নতুন যে নীতিমালা করেছে কেন্দ্রীয় ব্যাংক, তাতে মাত্র ১% ডাউন পেমেন্ট দিয়েই খেলাপি ঋণকে নিয়মিত দেখানো সম্ভব হবে। ফলে খেলাপি ঋণ কাগজে কলমে কমে যাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে ব্যাংকের হাতে কোনো টাকা আসছে না এবং এটা লোন এভারগ্রিনিং পর্যায়ে একটা ব্যবস্থা মাত্র। হ্যাঁ, এর কিছু ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিকটা হলো যে করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতায় অনেক সৎ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১% ডাউন পেমেন্ট দিয়ে ব্যবসা টিকিয়ে রাখার তারা একটা সুযোগ পেয়ে এলো। এতে করে এই কোম্পানিগুলো দেওয়ালতি এড়াতে পারলো এবং কর্মসংস্থান রাখা সম্ভব হয়েছে। কিন্তু নেতিবাচক দিক অনেক। কি? ব্যাংকে প্রকৃত নগদ অর্থ ফেরত আসছে না। ব্যাংকের তারল্য সংকট আরও বাড়তে পারে, নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাবে, নিয়মিত ঋণ পরিশোধকারী যারা আছেন তারা নিরুৎসাহিত হবে, ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা আছে তারা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেয় না এবং এটাকেই ব্যবসা মনে করে তারা উৎসাহিত হবে এবং এতে করে ব্যাংকে একটি নৈতিক স্খলন বা মোরাল হ্যাজার্ড তৈরি হবে। বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসনের সংকটটা দীর্ঘদিনের। প্রভাবশালী ইচ্ছাকৃত খেলাপিরা বারবার পুনঃতফসিলের সুযোগ নেয় এবং এটা একটা রাজনৈতিক ব্যবস্থা। যখন যে সরকার ক্ষমতায় আসে, তাদের সাথে যারা কাজ করে অথবা তাদের আশীর্বাদ পুষ্ট, তারা এই সুযোগটা বেশি নেয় এবং এছাড়া সমাজে ক্ষমতাশালী বড় ব্যবসায়ী গ্রুপ তো আছেই যারা বারবার এই সুযোগটা নেয়। রাজনীতি এবং প্রশাসনিক প্রভাবের কারণে তারা শাস্তি এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে। ভবিষ্যতে এসব পুনঃতফসিলীকরণ ঋণ আবার খেলাপিতে পরিণত হওয়ার ঝুঁকি আছে এবং সেটা যে হবে তা নিশ্চিত করেই বলা যায়। আরেকটা হলো দুর্বল যে ব্যাংকিং ব্যবস্থা, সেটা টেকসই অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর। এই ভাবনাটা খুব কমভাবে নীতি নির্ধারকদের মধ্যে আসছে। ইচ্ছাকৃত বা প্রকৃত সংকটে থাকা যে ঋণ গ্রহীতা, তাদেরকে আলাদা করতে হবে। ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। কি করা যেতে পারে? বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা যেতে, নতুন ব্যবসার লাইসেন্স সীমিতকরণ করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা। অবশ্য বাংলাদেশ ব্যাংক নিজেই এখন ১% ডাউন পেমেন্টের কথাটা বলছে। অনিয়মে কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীরা জড়িত না, ব্যাংকের কর্মকর্তারা যদি সাহায্য না করে কোনো ব্যবসায়ীর পক্ষে ব্যাংকের ঋণ মেরে দেওয়া সহজ হয় না। সুতরাং অনিয়মের সাথে অনেক বড় বড় ব্যাংক কর্মকর্তা জড়িত আছে এবং ব্যাংকের যে পরিচালকরা আছে তারাও কিন্তু এই দুর্নীতি চক্রের অন্যতম হোতা এবং তাদেরকেও একটা ব্যবস্থার মধ্যে আনতে হবে। পুনঃতফসিলীকরণ তো হচ্ছে, কিন্তু তার যে অপব্যবহার সেটা কীভাবে বন্ধ করা যায় সেটা আসলে চিন্তা করতে হবে। ১% ঋণ দিয়ে ঋণ নবায়ন করা গেল, কিন্তু সেটা যে অপব্যবহার হচ্ছে সেটা কি আমরা ধরতে পারছি কিনা এবং প্রকৃত ঋণ আদায়ের উপরে গুরুত্ব আরোপ করা। শেষ কথা বলবো যে ২৪টি ব্যাংকের খেলাপি ঋণ কমা মূলত সাময়িক এবং কাগজে সাফল্য, বলতে গেলে জোড়াতালির সাফল্য। ১% ডাউন পেমেন্ট দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। ব্যাংকিং খাতকে সুস্থ করতে হলে সুশাসন, কঠোর আইনের প্রয়োগ এবং প্রকৃত ঋণ আদায় নিশ্চিত করা খুবই জরুরি। খাতা কলমের হিসাব নয়, ব্যাংকের সিন্ধুকে ফেরত আসা প্রকৃত অর্থই অর্থনীতির আসল শক্তি। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।